আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস শফিউল আরাজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল রাত 1:15টার দিকে রাজধানীর বিজয় সরণি নভ থিয়েটারের সামনে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ আশা করেন। স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ছিনতাই নিয়ে মানুষের মাঝে যে আতঙ্ক তৈরি হয়েছে এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ হবে। তিনি বলেন, যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায় তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা আশা করছি দ্রুত এর সুফল পাওয়া যাবে বলে উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, তাঁত শিল্প বিকাশে কিছু উপকরণে শুল্ক সুবিধা দিয়ে আমদানির ব্যবস্থা করলেও কিছু লোক এ সুবিধার অপব্যবহার করেছে। গতকাল রাজধানীর তেজগাঁও জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে তাঁতিদের মাঝে ন্যায্য মূল্যে সুতা, রং ও রাসায়নিক সরবরাহ সংক্রান্ত প্রচলিত পদ্ধতির সংস্কার ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, তাঁত শিল্পের উন্নয়নে সরকারের আন্তরিক সদিচ্ছাকে এই সেক্টরের কিছু দুর্বৃত্ত অপব্যবহার করেছে। এতে ধনীরা আরও ধনী, গরিবরা আরও গরিব হয়েছে। তিনি বলেন, তাঁতিদের উপকারে আসে এমন কোনো প্রস্তাবনা এলে সরকার তা বিবেচনা করবে এবং তা অতি দ্রুত সংস্কার করবে। শেখ বশিরউদ্দিন বলেন, পণ্যের মধ্যে উদ্ভাবন ও বৈচিত্র্য আনতে হবে। উপকরণ সঠিক দামে পেলে অর্থনৈতিকভাবে এটাকে উপযুক্ত মূল্যে তৈরি করা যাবে। জুলাই বিপ্লবের চেতনা হচ্ছে দুর্বৃত্তায়ন হটানো। দুর্বৃত্তদের কাছ থেকে বের হয়ে আসতে পারলে সমাজ বদলানো সম্ভব বলেও উল্লেখ করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা শোনেন এবং তার সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড মিজানুর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময়ে উপস্থিত ছিলেন। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের 89তম জন্মবার্ষিকী গতকাল নড়াইল সদর উপজেলার চণ্ডীপুরে নূর মোহাম্মদ নগরেও উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের উদ্যোগে কোরআনখানি, র্যালি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, গার্ড অব অনার প্রদান, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে নূর মোহাম্মদ নগর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদ স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। এ সময় স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরে জেলা পুলিশের একটি চৌকস বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবায়ের হোসেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 1971 সালের 5 সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। খেলার খবর, ক্রিকেট। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা গতকাল নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় খুলনা জেলা দল প্রথমে ব্যাট করে 47 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 220 রান সংগ্রহ করে। জবাবে সাতক্ষীরা জেলা দল 43 ওভার 1 বলে সবকটি উইকেট হারিয়ে 187 রান করে পরাজিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবায়ের হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময়ে উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ সকাল 10টা 30 মিনিটে বাংলায়।